গীতা সিএন ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের 34 সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো। দেখো আমি কাপড়কে ডবল ভাঁজ করে নিয়ে নিয়েছি। জয়েন্ট দিকটা আমার সাইডে নিয়েছি, খোলা দিকটা অন্য সাইডে। 14 ইঞ্চি ঝুল নিয়েছি, 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। দেখো 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। দাগ দুটো সোজা করে নিচ্ছি। এটা আমি ডিপ নেক করব বলে শোল্ডার আমি 5.5 ইঞ্চ নিয়েছি। তোমরা যদি ডিপ নেক না করো তাহলে 6 ইঞ্চি নিয়ে নিবে। দেখো আর্ম হোল আমি 6 ইঞ্চে নিয়ে নিয়েছি। এখান থেকে স্ট্রেট দাগ টেনে নিলাম। এখানে আমি চেস্টের মাপ নিব। দেখো 34 চেস্টের জন্য 4 ভাগ করে নিয়েছি। 8.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। দিয়ে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। কোমর 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেখো এখান থেকে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, হাফ করে নিচ্ছি। আমি মিডিল থেকে রাউন্ড শেপ করে নেব। দেখো আমি আর্ম হোলের শেপ দিয়ে নিলাম। এদিক থেকে 2 সুত মতো নামিয়ে নিলাম। গলা আমি 2.5 ইঞ্চি নিয়েছি দড়ি দিব বলে। দেখো 10.5 ইঞ্চি নিয়ে নিয়েছি গলার ডিপ। এদিক নিচের দিক থেকে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার দাগ দুটো স্ট্রেট করে নিচ্ছি। দেখো এটা আমি গোল গলা করব, গোল গলা শেপ দিয়ে নিচ্ছি। দেখো আমি গোল গলা শেপ দিয়ে নিয়েছি। দেখো কোমরের দিক থেকে আমি 5 ইঞ্চি টেকিং দিব, উপরের দিক থেকেও 5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চ নিয়ে হাফ হাফ করে 1 ইঞ্চ নিয়ে নিলাম। দিয়ে উপর থেকে মিলিয়ে দিচ্ছি কর্নার করে। এখানে আমার টেকিং হবে। গলার দিক থেকে 2 দাগ মতো আমি কমিয়ে নিচ্ছি। দেখো এতে করে গলাটা খুব ভালো বসবে। পেছনের ড্রয়িং করা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। দেখো পেছন পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। দেখে নাও, আমি নিচে একটা কাট দিয়ে নিব যেখানে টেকিং হবে। এবার আমি সামনের পার্ট কাটিং করব বলে কাপড়টাকে একটু বেশি করে ভাঁজ করে নিলাম। দেখো 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দুটো সোজা করে নিচ্ছি। এবার পেছন পার্টটা নিয়ে নিব। দেখো পেছন পার্টটা নিয়ে আমি ভালো করে বসিয়ে নিচ্ছি। দিয়ে আর্ম হোলের দিকে আমি শেপ দিয়ে নিচ্ছি। পুরো যেভাবে আছে সেইভাবে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখো একেবারে সমান করে আমি দাগ দিয়ে নিচ্ছি। দেখো আমার দাগ দেওয়া হয়ে গেছে। গলা আমি 6 ইঞ্চি নিয়েছি, নিচের দিক থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। দিয়ে দাগ মিলিয়ে নিলাম। দেখো এবার আমি গোল গলা শেপ দিয়ে নিচ্ছি। ফুল ভেস্টের মাপ আমি এখান থেকে 11 ইঞ্চি নিয়ে 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। 34কে 10 ভাগ করে 3.4 ইঞ্চি হয়েছে। দেখো আমি 2 ভাগ নিয়ে নিয়েছি। তার সঙ্গে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো আমি মিডিল করে নিলাম। এবার আমি এদিক থেকে 1.2 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। নিচের দিকে 1.2 ইঞ্চ, এখান থেকে আমি হাফ ইঞ্চে দাগ দিয়ে নিলাম। দেখো 1.2 ইঞ্চে দাগ দিয়ে নিয়েছি। দিয়ে আমার প্রত্যেকটা পয়েন্ট গুলো আমি মিলিয়ে নিচ্ছি। দেখো দেখো এই 4টে পয়েন্ট আমি মিলিয়ে নিলাম। এবার আমি এই আর্ম হোলের দিক থেকে
2 সুত মতো নিচের দিকে দাগ দিয়ে নিলাম। এখানে 6 ইঞ্চে পয়েন্ট করে নিয়েছি, এখানে 2.5 ইঞ্চিতে দিয়ে এই 3টে পয়েন্ট আমি মিলিয়ে নিচ্ছি। দেখো 4 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি নিচের কটরির জন্য। দেখো 8 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। এবার আমি এটা স্ট্রেট করে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি মতো আমি নিয়ে নিয়েছি, দিয়ে দাগ দিয়ে নিলাম। এখান থেকে দাগটা মিলিয়ে নিচ্ছি। দেখো নিচের দিকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, নিচের পার্ট থেকে দিয়ে কর্নার করে মিলিয়ে দিলাম। এখান থেকে আমি 4.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। দেখো নিচের কোমর বেল্টের জন্য ওদিক থেকে 5 ইঞ্চ, এদিক থেকে 4.5 ইঞ্চ। দেখো পেছন পার্টটা আমি বসিয়ে নিয়েছি যে পরিমাণে লাগবে। দেখো আমি পেছন পার্টের মাপ করে আমি কিন্তু কোমর বেল্টটা কেটে নিয়েছি, দাগ দিয়ে নিলাম। দেখো এবার আমি কেটে নিচ্ছি, ড্রয়িং করা হয়ে গেছে। দেখো এবার আমি প্রত্যেকটা পার্ট আমি দাগে দাগে কেটে নিব। দেখো আমি সবগুলো একটা একটা করে দাগে দাগে কেটে নিচ্ছি। আর তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, একবার দেখলেই ব্লাউজটা কিন্তু কাটিং করে নিতে পারবে। দেখো এবার আমি এখানে এই দুটো পার্টের মিডিলটা আমি কিন্তু কাটবো না, একটু ফাঁকা রেখে দিচ্ছি। দেখো সেলাইয়ের সময় আমাদের বুঝতে সুবিধা হবে কোনটার সঙ্গে কোন দিকটা বসবে। দেখো আমি এরকম রেখে দিয়েছি, আমি এরকম করে ধরে সেলাই করে নিব। দেখো এবার আমি হাতা কাটিং এর জন্য কাপড় নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে নিচ্ছি। দেখো দেখো আমি হাতার কাপড় 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি মেপে দেখে নিচ্ছি পেছন পাটের শোল্ডার, আমি মেপে দেখে নিচ্ছি। পেছন পাটের আমি আর্মহোল মেপে দেখে নিলাম, যা আছে তার থেকে আমি 1 ইঞ্চ বেশি নিয়েছি। আমি 7 ইঞ্চে হাতের লম্বা রেখেছি। দেখো দুই দিক থেকে 7 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে আমি স্ট্রেট করে নিলাম দাগটা। এখানে 3.5 ইঞ্চিতে নামিয়ে নিচ্ছি, দিয়ে এবার এখান থেকে উপর পর্যন্ত আমি মিলিয়ে নিলাম। দেখো এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমি দেখো কিভাবে দাগ দিয়ে নিচ্ছি, সুন্দর করে আমি শেপ দিয়ে নিলাম। তোমরাও এইভাবে করবে। দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি দাগ দিয়ে নিলাম। হাতের মুহুরি আমার 5.5 ইঞ্চ ছিল, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে নিয়েছি। দেখো আমার এবার কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে আমার। দেখো এবার আমি হাতার পার্ট দুটো খুলে নিলাম, খুলে নিয়ে যে কোনো এক সাইড থেকে কেটে নিচ্ছি। যে সামনের দিকে যেটা বসবে তালপাত শেপ আমি দিয়ে নিলাম। দেখো ছোট্ট করে কাট দিয়ে রেখে দিয়েছি যাতে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয়। এবার আমি তোমাকে দেখাচ্ছি তোমাদের প্রত্যেকটা পার্ট কিভাবে বসবে। দেখো সবগুলো আমি একটা একটা করে বসিয়ে দেখিয়ে দিচ্ছি।